আসসালামু আলাইকুম বন্ধুরা। দেখো আমরা নিমন্ত্রণ বাড়ির জন্য রওনা হয়ে গেছি। আমরা বন্ধুরা বেরিয়ে পড়েছি। আমরা সামনের রোডের তোমাদের পজিশনটা আমি দেখাতে পারিনি, কারণ আমরা সঙ্গে সঙ্গে সব কিছু গাড়ি তাড়াতাড়ি পেয়ে গেছি বলে আমি পুরোটা ভিডিও করতে পারিনি বন্ধুরা। কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখছো বন্ধুরা, এটা পুরো আমরা মার্কেটের উপর দিয়ে আমার বান্ধবীর বাড়ি যাচ্ছি, নিমন্ত্রণ বাড়িতে। তো এখানে অনেক জায়গায় দেখছি পুজো হচ্ছে। তো এখানে নাকি একটা মেলা হয়, মেলাটার নাম করা মেলা একটা হয়। তো বন্ধুরা চলো দেখাই। এটা পুরো রোড, আমরা রোডের উপর দিয়ে টোটো করে যাচ্ছি আমরা। আর এই টোটো করে যাওয়ার পথে বন্ধুরা অনেক জায়গায় দেখছি খালি অনেক বড় 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 প্যান্ডেল। আমি প্রথমে ভাবছিলাম এগুলো কি বিয়ে বাড়ি হচ্ছে নাকি, তারপরে ভালো করে দেখলাম যে না, এখানে অনেক জায়গায় দেখছি পুজো হচ্ছে। অনেক ঠাকুর দেখলাম। ঠাকুরগুলো দেখার সময় যাওয়ার সময় দেখে গেছি। কিন্তু বন্ধুরা দেখো প্যান্ডেলগুলো কত সুন্দর বানিয়েছে, কিন্তু আসার সময় আমার আর দেখা হয়নি, কারণ আসার সময় আমি এটা দিয়ে আর ফিরিনি বাড়ি। আমি বাড়ি ফেরার সময় অন্য রাস্তা দিয়ে এসেছি, এটা দিয়ে আমি আর আসিনি। এটা দিয়ে অনেকটা দূরত্ব রাস্তা বলে এটা দিয়ে আমি আর ফিরিনি রাস্তা। আমি আমার বাড়ির পাশের যে রাস্তাটা আছে আমি সেটা দিয়ে ফিরে এসেছি। এই সেই মেলা বন্ধুরা, এখানেই হচ্ছিল সেই নামকরা মেলাটা। কিন্তু আমরা মেলাটা তোমাদেরকে বন্ধুরা দেখাতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। তাই কিছুটাই দিনে যেটা দেখা গেছে আমি সেটাই দেখাতে পেরেছি বন্ধুরা। কিন্তু আমরা তো রাত্রিবেলা মেলাটা দেখতে আসিনি, তাই মেলাটা দেখাতে পারলাম না। দেখো বন্ধুরা, এদিকে পরিবেশটা কত সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানের মধ্যে কোনো ঝুট ঝামেলা কিছুই নেই। দেখো বন্ধুরা, বাড়ির পাশে এত মাইক বাজছে, আর হচ্ছে প্যান্ডেলগুলো অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমার একটু দেখো, দেখলেই বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। আর আমি তো কোনোদিনও এরকম দেখিনি দেখিনি বলতে কোনোদিনও আমরা তো রাস্তাঘাটে খুব একটা বেরোই না, আর দেখাও হয় না। তাই ফার্স্ট টাইম আমরা বেরিয়েছি, তো তোমাদেরকেও আমি একটু শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার সঙ্গে চলো বাকিটা দেখাই। এখান থেকে আমার বান্ধবীর বাড়িটা অনেকটাই দূরে, যার জন্য আমরা তিনটে গাড়ি করে এসেছি, আবার একটা গাড়ি করে যাব। মোটামুটি 4টে গাড়ি আমাদেরকে ধরতেই হবে। তারপর দেখো বন্ধুরা, সন্ধে হয়ে গিয়েছিল। সন্ধ্যের মৌসুমটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। আস্তে আস্তে আকাশটা সূর্যটা হয়ে যাচ্ছে, লাল হয়ে আছে সূর্যটা বন্ধুরা। দেখো কত সুন্দর লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। তারপর বন্ধুরা আমরা ফিরে আসবো বলে আমরা রেডি হচ্ছিলাম, হতে হতে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের আকাশটা আরও সুন্দর লাগছে বন্ধুরা। দেখো তোমাদের কাছে শেয়ার করলাম, সন্ধ্যের আকাশটা দেখো কত সুন্দর। তখন কটা বাজে? 5:30 6টার মতো বাজে। বেরোতে বেরোতে আমাদের সন্ধে হয়ে গেছে বন্ধুরা। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার বান্ধবীর বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা রোডে হাঁটছি, হাঁটতে হাঁটতে তোমাদের কাছে কিছুটা মুহূর্ত শেয়ার করেছি বন্ধুরা। দেখো কেমন লাগছে, প্রত্যেকটা রাস্তায় এরকম লাইটিং জ্বলছে। লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল বন্ধুরা, পুরো স্টেশন পর্যন্ত এই লাইটগুলো জ্বলছে। আমরা বন্ধুরা আসার সময় মানে বাসে এসেছিলাম, যাবার সময় আমি আর বাসে করে যাইনি, যাওয়ার সময় আমি ট্রেনে করে গিয়েছি, আমার বাড়ি ফিরেছি আমি। তো আমি স্টেশনে পৌঁছে গেছি বন্ধুরা। স্টেশনে এসে অনেকক্ষণ আমি বসেছিলাম, কারণ ট্রেন আসেনি, ট্রেন লেট ছিল। ট্রেনটা 7টার ট্রেনটা 1 ঘন্টা লেটে এসেছিলো, 8টার সময় ট্রেনটা এসেছিলো। তো ট্রেনটা আসার জন্য আমরা স্টেশনে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। আমার ছেলেটা তো এইদিক ওইদিক ঘোরাঘুরি করছে, সে ট্রেনগুলো দেখছে আর ধাপাধাপি করছে। মা কখন আসবে, মা কখন আসবে, ট্রেন আসছে না কেন। ও তো স্টেশনে নাচানাচি শুরু করে দিয়েছে। যখনই ট্রেন দেখছে ও নাচানাচি শুরু করে দিয়েছে, ভাবছে এটাতে আমরা বাড়ি যাব। তখন আমি বলছি না বাবু, এটাতে আমরা বাড়ি যাব না, আমাদের ট্রেন এখনও আসেনি। তখনই ওর মনটা ছোট হয়ে যাচ্ছে, মা আমরা কি এখনও বাড়ি যেতে পারবো না, আমাদেরকে কি এখানেই থাকতে হবে মা? আমি না বাবু, ট্রেন আসবে, একটু সময় লাগবে, ট্রেন চলে আসবে বলে অনেকটাই দেরি করেছে বন্ধুরা ট্রেনটা। তো তারপরে ট্রেনটা শেষমেশ আসলো। আসার পর আমি শেষের ট্রেনটা উঠেছিলাম। ওঠার পর কিন্তু
বন্ধুরা ট্রেনের ভিতরে আমি তো ভিডিওটা করতে পারিনি, কারণ সবাই বন্ধুরা জানো এখন ট্রেনের মধ্যে চুরি ছিনতাইকারীটা বেশিই হয়, যার জন্য আমি ট্রেনের মধ্যে ফোন বের করি না। যার জন্য আমি ফোনটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর আমি বাকিটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি বন্ধুরা, যেইটুকু পেরেছি বন্ধুরা আমি সেইটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি। বন্ধুরা যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর আমার বন্ধুরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। অবশ্যই ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে বন্ধুরা। আর যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা সকল বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ আমি কোনোদিনও ভয়েস দিয়ে ভিডিও বানাইনি বন্ধুরা, আমি ফার্স্ট টাইম ভিডিও বানাই।